আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও সিরিজ হতে যাচ্ছে, যেখানে আমরা দেখব কিভাবে একটা ক্যালকুলেটর ব্যবহার করে তোমার এসএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোকে তুমি খুব সহজে রূপান্তর করতে পারো। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা হতে পারে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমালকে তুমি খুব সহজে রূপান্তর করতে পারবা। দেন পরবর্তী ভিডিওগুলো হবে আমাদের ভগ্নাংশযুক্ত সংখ্যার জন্য। দেন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ দেখবো এবং হচ্ছে পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা দেখবো। তো তাহলে আমরা যেটা দেখবো এখন, যে কোনো পূর্ণ সংখ্যাকে রূপান্তর করার জন্য আমি আশা করি তুমি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অর্থাৎ এই সিরিজের সম্পূর্ণ ভিডিওগুলো যদি তুমি দেখো, তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে এমন কোনো সংখ্যা নেই যেটা তুমি রূপান্তর করতে পারবা। তাহলে চলো আমরা শুরু করে দেই। প্রথমে আমরা যা করব সেটা হচ্ছে একটা বাইনারি সংখ্যাটাকে দশমিকে নিয়ে যাব। সেটার জন্য আমরা কি করব, একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমরা মডকে দুইবার চাপ দিব। তাহলে মডকে যদি আমি দুইবার চাপ দেই, তাহলে দেখতে পারবা যে বেজের নিচে কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। আমরা 3 প্রেস করব। এখানে দেখো ক্যালকুলেটর তুমি ডি দেখতে পাচ্ছ, এই ডি মানে হচ্ছে কিন্তু ডেসিমাল। তো আমরা যেহেতু প্রথমে একটা বাইনারি সংখ্যাকে দশমিকে নিয়ে যাব, তাহলে ক্যালকুলেটরটাকে আমরা বাইনারিতে রাখবো। এখানে একটু খেয়াল করো, দেখো যে এক্স স্কোয়ারের উপরে কী দেওয়া আছে, ডিএসি মানে ডেসিমাল, তার পাশে দেখো এসিএক্স দেওয়া আছে মানে হেক্সাডেসিমাল, বিআইএন মানে হচ্ছে বাইনারি, ওসিডি মানে হচ্ছে কি অক্টাল, তাই তো। তো ক্যালকুলেটরটাকে আমরা প্রথমে বাইনারিতে রাখবো। তাহলে বাইনারিতে রাখার জন্য তাহলে আমরা কি করব, এই যে এখানে বিআইএন দেওয়া আছে না লগের উপরে, তাহলে আমি বিআইএন প্রেস করবো। দেখো ক্যালকুলেটর এবার বিতে চলে গেছে। তাহলে আমরা সংখ্যাটা উঠাবো, সংখ্যাটা হচ্ছে কত, 101010। তাহলে আমি ইকুয়াল প্রেস করব। দেখো ইকুয়াল প্রেস করে ওই সংখ্যাটাই পাচ্ছি, কিন্তু আমি এবার যাবো কোথায়, আমি যাবো হচ্ছে দশমিকে। দশমিকের যাওয়ার জন্য দেখো ক্যালকুলেটরে এখানে কি দেওয়া আছে, ডিএসি আছে। তাহলে আমি এস স্কোয়ারটা যদি চাপ দেই, তাহলে ডেসিমালে চলে যাবে। তাহলে দেখো কত চলে আসছে আমাদের, 42। তাহলে আমাদের এই 42 হচ্ছে কি সঠিক অ্যান্সার। ওকে, আমরা তো আরেকটা দেখে ফেলি। সেটা হচ্ছে এবার যদি আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে যাই, দেখতে চাই, তাহলে তুমি ক্যালকুলেটরকে ওভাবেই মড চেঞ্জ করবা। নাহলে আমি আরেকবার দেখাই দিই। তাহলে মডকে তুমি দুইবার প্রেস করবা। তাহলে দেখো বেজ আছে, বেজের নিচে 3 দেওয়া আছে। তাহলে তুমি 3 প্রেস করলা। তো 3 প্রেস করার পর দেখো ক্যালকুলেটর আবার ডি দেখতে পাচ্ছি। যেহেতু আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে কনভার্ট করব, তাহলে এইখানে কি দেওয়া আছে, এসিএক্স দেওয়া আছে। তাহলে আমরা কাজ করি, এখানে আমরা কাজ করি, এই যে এই বাটনটা প্রেস করব। তাহলে ক্যালকুলেটরে দেখো এস চলে আসছে। তাহলে আমার সংখ্যাটা কি দেওয়া আছে, 7A6B। তোমরা কখনোই কিন্তু আলফা চাপ দিবা না, না চাপ দিয়ে দেখো এইখানে এ বি সি ডি ই এফ দেওয়া আছে। তাহলে আমি কি করব, 7, তারপরে হচ্ছে আমি কি প্রেস করবো, এ প্রেস করবো, তারপরে হচ্ছে 6, দেন তারপরে হচ্ছে কত, 6B। তাহলে আমার এখানে আমার বি আছে, 7A6B আমি প্রেস করলাম। দেন আমি ইকুয়াল প্রেস করব। তাহলে ওই সংখ্যাটাই দেখাচ্ছে। এবার আমরা কোথায় যাব, দশমিকে যেহেতু যাব, তাহলে দশমিক দেখো এইখানে কি দেওয়া আছে, ডিসি দেওয়া আছে। তার মানে এটা যদি প্রেস করি, তাহলে আমরা দশমিকে চলে যাব। তাহলে দেখো 31339, এই যে 31339, যেটা আমাদের আগের অ্যান্সারের সঙ্গে মিলে গিয়েছে। আচ্ছা, এবার আমরা এক কাজ করব, যদি এবার দশমিক সংখ্যাটাকে অক্টালে নিয়ে যেতে চাই, তাহলে ক্যালকুলেটরটাকে আগে দশমিকে রাখবো, অর্থাৎ ডিতে রাখবো। তাহলে এইখানে দেখো ডি আছে, তাহলে এখানে প্রেস করলাম। ক্যালকুলেটর আমরা ডি দেখতে পাচ্ছি, সংখ্যাটা আছে কত, 469। তাহলে 469 প্রেস করলাম, ইকুয়াল প্রেস করলাম। দেখো ওই সংখ্যাটা দেখাচ্ছে। আমরা যাবো কোথায়, অক্টালে। তাহলে এইখানে আছে অক্টাল। তাহলে দেখো আমরা অক্টালে গেলে 725 এসেছে, তার মানে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে এবার আমরা এক কাজ করি, সেটা হচ্ছে আমরা অক্টাল সংখ্যাটাকে যদি হেক্সায় নিয়ে যেতে চাই, সবগুলো একই নিয়ম। আমি তোমাদের যদি একটা ব্যাপারটা সামারাইজ করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়া যায়। সেটা হচ্ছে যে সংখ্যায় নিয়ে উঠাবা, অর্থাৎ যে সংখ্যাটাকে রূপান্তর করবা, ক্যালকুলেটরটাকে ওই মুডে রাখবা। আমি অক্টাল সংখ্যা নিয়ে কাজ করব, তাহলে ক্যালকুলেটরটাকে ওতে রাখবো, তাই তো। আচ্ছা, আমি কেটে দিলাম সব, ক্যালকুলেটরটাকে ওতে রাখলাম, 5273। তাহলে আমি 5273 ইকুয়াল প্রেস করলাম। তাহলে আমাদের ওই সংখ্যাটাই থাকলো। আমি যাবো কোথায়, হেক্সাডেসিমালে। তাহলে এইখানে কি আছে, এসিএক্স আছে। আমি যদি একবার প্রেস করি, তাহলে আমি কই যাবো, এ বিবি অ্যান্সার। তাহলে দেখো এই যে হেক্সাডেসিমালে আমি চলে আসছি। তাহলে এ বিবি অ্যান্সারটা পেয়ে গেছি। লাস্ট আরেকটা আমরা ট্রাই করবো, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে নিয়ে যাওয়া যায় কীভাবে, সেটা দেখবো। তাহলে ক্যালকুলেটরটাকে আমাকে এইচে রাখতে হবে। এই যে এইচে আমরা রেখে দিলাম, যদি আগে থেকেই ছিল। তাহলে এগিয়ে আছে A4C8, তাই তো। তাহলে আমি A4C দিব, তারপরে হচ্ছে কত, 8, A4C8 প্রেস করলাম। দেন তারপরে আমি কি চাপলাম, ইকুয়াল চাপলাম। তাহলে আমি যাবো কোথায়, অক্টালে। তাহলে এই যে এইখানে অক্টাল আছে, তাহলে আমি এখানে প্রেস করলাম। দেখো আমি অক্টালে চলে গিয়েছি এবং আগের অ্যান্সারের সঙ্গে আমার এটা মিলে গিয়েছে। তাহলে এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কোথাও সমস্যা হয়, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তাহলে আমি দরকার হয় এই ভিডিওগুলো আবার রিপিট করব, অর্থাৎ পুনরায় করবো আর কি। তো আশা করি এই ভিডিওগুলো তোমাদের খুবই কাজে দিবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী এক ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।